যে বিষয়টি আলোচনা করেছি অন্যতম হচ্ছে যে আমরা জনগণের আস্থা পুলিশি কার্যক্রমের মাধ্যমে ফিরিয়ে আনতে চাই, যাতে করে সত্যিকার অর্থে জনগণ পুলিশকে তাদের বন্ধু মনে করে এবং সেই অর্থে সেইভাবে আমরা কাজ করতে চাই। আমরা জনগণের প্রকৃত অর্থেই বন্ধু হতে চাই, জনগণের পাশে দাঁড়াতে চাই, তার পুলিশি যে কোনো রকম হেল্প আমরা যে তাৎক্ষণিক পেতে পারে সেই ব্যবস্থা রাখতে চাই। ইতিমধ্যে আমাদের 999 পুরোপুরি কার্যকরী আছে। আমাদের যে অন্যান্য কমিউনিকেটিং যে টুলসগুলি আছে, অ্যাপস আছে, আমাদের 1-to-1 নাম্বার আছে, হটলাইন আছে, সবগুলি আপনারা জানবেন। ফেসবুক পেজ আছে, যার মাধ্যমে যে কোনো সংবাদ দ্রুত আমাদের পাওয়ার ব্যবস্থা আমরা রেখেছি। সাম্প্রতিক সময়ে আরেকটি বিষয় আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, সেটি হচ্ছে মব জাস্টিস। ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি, চট্টগ্রামে একটা ঘটনা ঘটেছে যেখানে গান গাইতে গাইতে একজনকে মেরে ফেলা হয়েছে। এই প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি। যেমন জাহাঙ্গীর ইউনিভার্সিটি, সেখানে অপরাধী চক্রের একজনকে আমরা গ্রেপ্তার করছি। ঢাকা ইউনিভার্সিটি যারা ঘটনা ঘটিয়েছিল 6 জনকে আমরা গ্রেপ্তার করে তাদেরকে কনফেশনাল স্টেটমেন্ট তাদের রেকর্ড করিয়েছি এবং সবার নাম ধাম সবকিছু পাওয়া গেছে। বাকিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা একটা বিষয়ে ক্লিয়ার করতে চাই, মব জাস্টিসের নামে কেউ আইন হাতে তুলে নেবেন না, কোথাও না। তাহলে ওই যার প্রতি আপনি মব জাস্টিসের নামে অন্যায় করলেন, অবিচার করলেন, যে অপরাধটা করলেন, সেই অপরাধে কিন্তু আপনাকে ছাড় দেওয়ার সুযোগ নাই, আপনাকে আইন আওতায় আসতেই হবে। আমরা ইতিমধ্যে এবারে অত্যন্ত কঠোর হিসাবে এটাকে ট্রিট করছি। ইতিমধ্যে আপনি জানেন যে আমাদের পার্বত্য জেলাগুলিতে একটি সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে সেখানে ব্যাপক আকারে ভাঙচুর হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের হোম অ্যাডভাইজার সহ তিনজন অ্যাডভাইজার গিয়েছিলেন ওখানে, সেখানে আমিও ছিলাম। আমরা কিন্তু সেই পরিস্থিতি থেকে এখানে এসপি রাঙ্গামাটি, এসপি খাগড়াছড়ি, এসপি বান্দরবন, সব জায়গায় আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা ওই ঘটনায় আমরা যেটা দেখেছি যে পাহাড়ি বাঙালি যে একটি পাশাপাশি থাকলে যে কোনো জায়গায় সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু সেটাকে ইস্যু করে কোনো একটি পক্ষ চেষ্টা করেছে সেটাকে ফ্লেয়ার আপ করার জন্য, এটাকে উস্কে দেওয়ার জন্য, বিভিন্নভাবে প্রচারণার মাধ্যমে গুজব সৃষ্টি করতে। আমরা আপনাদের মাধ্যমে এইটুকু জানাতে চাই যে কোনো ঘটনা ঘটলে, কোনো কোথাও কিছু থাকলে সেক্ষেত্রে আপনারা আমাদের বিভিন্ন জায়গায় সব ইউনিটগুলোতে, বড় বড় ইউনিটগুলোতে অবশ্যই আছে মিডিয়া স্পোকস পারসন আছে। আমাদের যেমন পুলিশ হেডকোয়ার্টার্সে এআইজি মিডিয়া আছে। আমাদের কাছে যদি কোনো কারণে রিচ করতে নাও পারেন, পুলিশ কমিশনার ডিআইজি রেঞ্জকে যদি নাও পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মিডিয়া যিনি দেখেন তার কাছে যোগাযোগ করতে পারবেন। এবং আমরা সেটা চাই যে একটা সরকারিভাবে কোথাও কিছু ঘটে থাকলে সেটা যেন আমরা জানাতে পারি এবং আপনারা জানতে পারেন, সেই চ্যানেলগুলোকে আমরা চালু রাখতে চাই। যে কোনো সময় যে কোনো ঘটনা আপনি যেহেতু সাংবাদিক হিসাবে বিভিন্ন জায়গায় আপনাদের যেতে হয়, আপনাদের খবর নেওয়ার একটা কমিউনিকেশন চ্যানেল আছে। আমাদেরও কিন্তু যেহেতু এই ঘটনাগুলিকে প্রতিহত করতে হয়, প্রতিরোধ করতে হয়, ব্যবস্থা নিতে হয়, আমাদেরও সেই চ্যানেলটা আছে। সুতরাং আপনি যদি কোনো সংবাদ পান, সেই সংবাদটা যদি আমাদের শেয়ার করেন, আমরা সেটা কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি। আমরা জনগণের অংশ ছাড়া, পুলিশিং হচ্ছে জনগণের ট্রাস্ট। পুলিশিং করার জন্য আমাকে জনগণ এম্পাওয়ার করেছে, সরকার আমাকে এই দায়িত্ব দিয়েছে। জনগণের সাপোর্ট ছাড়া, জনগণের অংশগ্রহণ ছাড়া, জনগণের সম্মতি ছাড়া পুলিশিং করা যায় না। আইনিভাবে আমাকে ক্ষমতা দিয়েছে, কিন্তু একটা বড় ক্ষমতা হচ্ছে ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সাপোর্ট লাগবে আমার কাজের ক্ষেত্রে, সেই জায়গায় কিন্তু আমরা কাজ করছি। এবং সর্বোপরি সমাজের অংশগ্রহণ, সমাজের যারা স্টেক হোল্ডার, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এর মধ্যে আপনারাও আছেন, সাংবাদিক মহল, সবার অংশগ্রহণ। তাতে করে কিন্তু আমরা মনে করি যে ওই জায়গায় প্রকৃত অর্থে যে কমিউনিটিতে পুলিশ চাকরি করে বা জব করে, সেখানে সে যেন মানুষের সেবাটা করতে পারে। আমাদের
সেরকম ভূমিকা রাখার সুযোগ নাই। মামলা যিনি বাদী, তিনি যদি আমার কাছে মামলা না করতে পারেন, তিনি কোর্টে গিয়ে মামলা করছেন এবং কোর্ট থেকে মামলা আমাদের কাছে আসে ট্রিট অ্যাজ এফআইআর এই হিসাবে। সুতরাং মামলা কিন্তু হয়ে যাচ্ছে। আমরা যেটা করেছি, যেটা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই মামলায় শুধু সাংবাদিক, অনেক নিরীহ সাংবাদিক যেমন আছেন, ঠিক তেমনি অনেক আমাদের পুলিশ সদস্য কিন্তু আসামি হয়েছে। পুলিশ সদস্যের সংখ্যাটা আপনাদের সাংবাদিক মহল যেটা আপনারা বলেছেন তার থেকে অনেক গুণ বেশি, অনেক বেশি সংখ্যক পুলিশ সদস্য এখানে আসামি হয়েছে। আমরা বারংবার বলেছি, যারা বাদী, যারা মামলার পক্ষ, তারা আমাদের সমাজেরই অংশ। তাদের সত্যিকার অর্থে যদি যারা ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদেরকে শুধু আসামি করা হয়, তাহলে মামলাটা কিন্তু শক্ত হয়, মামলার বেস মজবুত হয়, মামলার তদন্ত করাও সহজ। না হলে মামলা যদি নিরীহ কাউকে আসামি করা হয়, সেটা যেই হোক, কারণ এখানে অনেক মামলায় দেখবেন যে এখানে আমাদের সার্ভিং পুলিশ অফিসার আছে, অনেক জায়গায় আমাদের এক জায়গায় বিভাগীয় কমিশনার, কোনো জায়গায় ডিজি, বিজিবি, তিনিও মামলা আসামি হয়েছেন। এই মামলার আসামি করার ক্ষেত্রে আমাদের সবাইকে একটু সতর্ক হতে হবে। আমরা থানা পুলিশকে বলেছি, তারা যেন মামলাগুলি করার আগে অবশ্যই যাচাই করে দেখে নেন। মামলার ক্ষেত্রে এটুকু আমরা করতে পারি। আর দ্বিতীয়ত, মামলা হলেই কেউ আসামি হিসাবে গ্রেপ্তারের আওতা আসবে, এটা কিন্তু আইন বলে না। আপনারা যদি কেউ নিরীহ নিরাপদ হয়ে থাকেন, আপনাদের কারো কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারো কোনো ভয় পাওয়ার কারণ নাই। কোনো অফিসার, কেউ আয়ো বা মামলার থানার অফিসার ইনচার্জ, কেউ কিন্তু নিরপরাধ ব্যক্তিকে ধরার জন্য এম্পাওয়ার্ড না। মামলা করলে, আসামি হলেই তাকে ধরতে হবে, আইনের বিধান তা বলে না। কগনিজেবল অফেন্সে কেউ একজন সত্যিকার অর্থে জড়িত,